আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা شفيعنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে তার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, তার আহলে বাইত সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবেন সকলে আরওয়াহের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবাআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা বর্তমানে আরবি যে মাসে এখন আছি, এই মাসটি হচ্ছে আরবি জিলকদ মাস। জিলকদ মাস এরপরে হচ্ছে জিলহজ মাস। জিলকদ এবং জিলহজ এই মাসটাকে হাদিসে এবং কোরআনে হজের মাস বা হজের প্রস্তুতি এবং হজের সময়কালীন মাস বলা হয়েছে। এবং ইসলামে প্রায় যে কয়েকটি মাসকে কোরআনে অত্যন্ত পবিত্র বা শাহরুল মুহররম বলা হয়েছে, তার মধ্যে এই জিলকদ জিলহজ মাস অন্যতম। আমরা যারা বিশেষ করে হজে যাই, এই মাস থেকেই মূলত আমাদের হজের কার্যক্রম শুরু হয় এবং এটা জিলহজ জিলকদ মাসে থাকে। তো এই যে হজ, এই ইবাদতটা আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দিলেন, এর তাৎপর্য কী, এর ফাজাইলটা কী, এর মর্যাদা কী, বা এই ইবাদতটা যদি আমরা করতে পারি আমাদের কী ধরনের লাভ আছে এখানে, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতেই যে বিষয় সেটা হলো হজ বলতে আমরা কি বুঝি, বা হজ এই শব্দ দ্বারা এটা কি এখানে উদ্দেশ্য। আরবিতে পবিত্র কোরআনের মধ্যে কিছু কিছু জায়গায় আল হজ শব্দ এসেছে, কিছু আল হিজ্জা, যে আমি যে আয়াতটা বললাম এখানে বলা হয়েছে হিজ্জাল বাইত, আর একটা বলেছে আল হজ্জুল বাইত। দুইটার অর্থই আসে হচ্ছে কোনো সংকল্প করা, ইচ্ছা করা, অথবা কোনো মহৎ উদ্দেশ্যের জন্য কোনো জায়গা জিয়ারত করা, এ ধরনের অর্থ দেয়। আর ইসলামী শরীয়তের পরিভাষায় হজ হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু স্থান, এই স্থানগুলো আর যেই সুবিধিবদ্ধ নিয়মে সুবিধিবদ্ধ যে সুনির্দিষ্ট যে নিয়ম আছে, এই নিয়মের মাধ্যমে নির্দিষ্ট কিছু স্থান জিয়ারত করা বা এই কাজগুলো পরিচালনা করাটাই হচ্ছে হজ। পবিত্র কোরআনে সূরা আল বাকারায় আল্লাহ বলছেন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরা, যে তোমরা হজ এবং উমরাকে পূর্ণ করো। আর সূরা আলে ইমরানে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে তোমাদের মধ্যে যদি কোনো মানুষের এতটুকুন সামর্থ্য থাকে যে সে কী করবে, নিজ গৃহ থেকে এই মক্কা পর্যন্ত অর্থাৎ হজের কার্যাবলী সম্পূর্ণ করা যতদিন লাগে এই পথ যাওয়া, সেখানে অবস্থান করা, এবং এতটুকু সময় তার পরিবারের যেই খরচাপাতি এগুলো সব কিছু বহন করার যে ব্যক্তির সামর্থ্য থাকবে তার ওপরই হজ করা ফরজ করা হয়েছে। এবং এই আয়াতটা এই সূরা আলে ইমরানের এই আয়াত দ্বারাই মূলত হজের যেই হজ ফরজও হয়েছে মূলত এই আয়াতেরই মাধ্যমে। এরপরে যে বিষয় সেটি হচ্ছে হজ আরেকটা, সেটা হল যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কাবাঘর তৈরি করার নির্দেশ দিলেন, তিনি কাবাঘর তৈরি করলেন। কাবা তৈরি করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে আপনি আজান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আজান দিলেন আল্লাহর
সিদ্ধান্ত মোতাবেক আজান দেওয়ার পরে হাদিসে আসছে এই আজানের বাণীটা আল্লাহ রাব্বুল আলামিন এই আলমে আরওয়াই এবং তৎকালীন সময়ে যারা ছিল এদের মাঝে ছড়িয়ে দিলেন। যারা এই আজানের ধ্বনি শুনতে পেরেছে তারাই জীবনে কোনো না কোনো সময়ে এই হজটা সম্পন্ন করে। সূরা আল হজ্জের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াজিন ফিন নাস বিল হাজ্জি, যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে আর তুমি মানুষের মাঝে ঘোষণা দাও, আজান দাও, বিল হাজ্জি, হজের, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যে তারা কি করবে, ইয়াতুকা রিজালান, তারা তোমার কাছে আসবে হেঁটে, ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আর তারা সব শীর্ণ উটের পিঠে আর বহু দূরের ফাজ্জুন আবিক মানে অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে, কেউ উটের পিঠে চড়ে, কেউ পায়ে হেঁটে তারা কি করবে, এই তোমার এই আজান যে দিলে এই আজানের ডাকে সাড়া দেওয়ার জন্য তারা হজের উদ্দেশ্যে চলে আসবে। এবং আরও একটি আয়াত, সেটা সূরা আল বাকারায় আছে এই হজ বিষয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নির্দেশ, যেটা আসলে এই কাবাহরকেই কেন্দ্র করে যে হজ হবে এই বিষয়ের দিকে নির্দিষ্ট করে কোরআনে আল্লাহ বলেন ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাস আমিনান ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাইয়ির বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন আর রুক্কাই ওয়াস সুজুদ, যে আল্লাহ বলতেছেন ওয়াইজ জাআলনা, আর যখন আমি এটাকে পরিণত করলাম, মাসাবাতান লিন্নাস, মানুষের জন্য মেলন কেন্দ্র হিসেবে, এখানে তারা জমায়েত হয়, একে অপরের সাথে তারা মিলিত হয়, একটা জমায়েতের বড় স্থান হিসেবে, ও আমনান, এবং এটাকে নিরাপদ করে দেওয়া হয়েছে। কাবাহর বা মক্কা নগরী, এটা কি আল্লাহ এই যে একটা নির্দিষ্ট সীমানা আছে, এই সীমানার মধ্যে মক্কা এবং মদিনার একটা নির্দিষ্ট সীমানা আছে, এই সীমানার মধ্যে এমন শিকার করা, তারপরে কাউকে হত্যা করা, এমনকি কারো উপরে শরীয়তের যেই মানে কেসাসের বিধান এগুলো কায়েম করা, মানে যে কায়েম করা হয়, এই জিনিসগুলো কি করা হয়েছে, এই সীমানার বাইরে এটা করতে হয়, এইটুকু এই সীমানার মধ্যে এটাকে নিরাপদ করে দেওয়া হয়েছে। এখানে এর ভিতরে সকল ধরনের চুরি, ছিনতাই, হত্যা সব কিছু এখানে এটা নিষিদ্ধ করা দেওয়া হয়েছে এবং এগুলো থেকে আল্লাহ এটাকে নিরাপদ করে দিয়েছেন। এরপর কী করছেন, এরপর আল্লাহ বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এবং ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে সালাতের স্থান হিসেবে, মানে মাকামে ইব্রাহিম যেটা আছে কাবা ঘরের, এই জায়গাটাকে থেকে নামাজের দাঁড়ানোর জায়গা হিসেবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এবং ওই জন্য যারা হজে যায় তারা কিন্তু চেষ্টা করে এই জায়গাগুলো দেখি 2 রাকাত হলেও নামাজ পড়ার, কারণ আল্লাহ বলে দিয়েছেন ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, আমি এটাকে নামাজের স্থান হিসেবে নির্ধারণ করেছি। ও আহিদিনা ইলা ইব্রাহিম ও ইসমাইল, এবং ইব্রাহিম এবং ইসমাইলের কাছে নির্দেশ পাঠালাম বা তাদের থেকে আমি ওয়াদা নিলাম, তা কি আন তাইয়ির বাইতি, তোমরা আমার এই ঘরকে অর্থাৎ কাবা ঘরকে কী করো, পবিত্র করো, লিত-তাইফিন, তাওয়াফকারীদের জন্য। আদায় যে যারা হজে ওমরায় বা এই যে গিয়ে যারা এই তাওয়াফ করতেছে, এই তাওয়াফকারীদের জন্য কাবাকে পবিত্র করতে বললেন। ওয়াল আকিফিন, এবং যারা এতেকাফ করে বা অবস্থান করে, আকাফা থেকে এতেকাফ এসেছে, এখানে আকিফিন বলতে যারা এতেকাফকারী বা কাবার এই চত্বরে গিয়ে যারা অবস্থান করে, কিছু সময় কাটায় নামাজ পড়ে, তাদের জন্য এটাকে পবিত্র করতে বলা হয়েছে। আর রুক্কাই ওয়াস সুজুদ, আর যারা এখানে যে রুকু এবং সিজদা করবে, মানে নামাজ আদায় করবে, তাদের জন্য এই ঘরকে আল্লাহ পবিত্র করার জন্য নির্দেশ দিলেন। এবং দেখেন আরেকটা আয়াত এই হজ সংক্রান্ত, সেটা হচ্ছে ওয়াইন বাওয়ান আল ইব্রাহিম মাকান আল বাইতি আন তুশরিক বিহি শাইয়ান ওয়া তাইয়ির বাইতি লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুক্কাই ওয়াস সুজুদ। এখন এক হচ্ছে আমি ওয়াইজ বাওয়ান আল ইব্রাহিম মাকান আল বাইতি, আর যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে দিয়েছিলাম, মানে কাবাঘরটা কোন জায়গায় নির্ধারণ করবেন এই জায়গাটা নির্ধারণ করে দিয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আল্লাহ তুশরিক বিহি শাইয়া, যে তুমি আমার সাথে কাউকে শরিক করবে না, ওয়া তাইয়ির বাইতি লিত-তাইফিন ওয়াল কাইমিন, এবং তুমি কি করো আমার এই ঘরটাকে তাওয়াফকারীদের জন্য, সালাত আদায়কারীদের জন্য, রুক্কাই ওয়াস সুজুদ, এবং
সালাদে রুকু এবং সিজদাকারীদের জন্য পবিত্র করো। আর হাদিসে জিব্রাইল, এছাড়াও আরেকটা হাদিস যেখানে ইসলামের 5 স্তম্ভের কথা বলা হয়েছে, সেখানেও হজকে ইসলামের একটা প্রধানতম আমল হিসেবে, প্রধানতম রোকন হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। যে বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাত, ইসলাম 5টি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত, যে শাহাদাতান, একথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এরপর কি ইকামিস সালাত, সালাত আদায় করা, ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, সাওমি রমাদান, রমজানের রোজা রাখা, এবং ও হজ্জি বাইতি লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং আল্লাহর ঘরের হজ করা যার পক্ষে সামর্থ্য আছে। আর হাদিসে জিব্রাইল একটা হাদিস, বড় একটা হাদিস আছে, যে জিব্রাইল আলাইহিস সালাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু বিষয় জিজ্ঞাসা করেছিলেন। সেখানে ইসলামের অনেক প্রধানতম বেসিক বিষয়গুলো এখানে উঠে এসেছিল। সেরকম একটি হাদিসের একটি অংশ, যে ইসলাম কি, এর ঈমান এবং ইসলাম সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছিলেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আনতা শাদ, তুমি একথার সাক্ষ্য দেবা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া তুকিমাস সালাত, তুমি সালাত কায়েম করবে, ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আর কি করবে, তুমি রমজানের রোজা রাখবে এবং হজ করবে, ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি তোমার পক্ষে কি হয়, সামর্থ্য হয় এই পথ অতিক্রম করার, এই পুরো কার্যক্রম করার শারীরিক সামর্থ্য, মানসিক সামর্থ্য, তবে তুমি হজ করবে। এবং এই যে হজের এই ইবাদতটা আল্লাহ কেন দিলেন, এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উঠে আসে এই হজ করার দ্বারা, হজের বিধান দ্বারা। তার মধ্যে একটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ যে এক, আল্লাহ ছাড়া যে অন্য কোনো ইলাহ নেই, ও আল্লাহর বা মানে স্রষ্টাকে কল্পনা করে তার জন্য কোনো মূর্তি স্থাপন করা বা কোনো বস্তুকে, কোনো মানুষকে স্রষ্টা হিসেবে মনে করা, এগুলো থেকে পরিপূর্ণতা পেয়ে, এগুলো থেকে বাদ হয়ে একমাত্র আল্লাহর একত্ববাদের ইবাদত করার জন্যই মূলত এই হজের বিধানটা আল্লাহ দিয়েছেন। যেমন এই যে আমি এর যে আয়াতটা বললাম, ওয়াইজ বাওয়ান আল ইব্রাহিম মাকান আল বাইতি আন তুশরিক বি শাইয়া ওয়া তাইহির বাইতি লিত্তাইফিন আল কায়মিন ওয়া রুক্কাই ওয়াস সুজুদ ওয়া আযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এই যে আয়াত, এই আয়াতের শুরুতে আল্লাহ কি বললেন, যে আমি ইব্রাহিমকে এই কাবার স্থান নির্ধারণ করে দিয়ে তারপরে কি বললাম, তুমি আমার সাথে কি করো না, কোনো কিছু শরিক করো না। তার মানে এই যে তৎকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক কাফেররা, তারা যে কাবা ঘরে যে মূর্তি স্থাপন করেছিল, তাদের বিভিন্ন দেবদেবীর নামে, এইগুলো যে আসলে কি, মূলত তারা এটা মনে করতো যে আমরা আল্লাহর ইবাদত করতেছি। বাট আল্লাহ এখানে বলে দিলেন যে না, এই ঘর যখন তৈরি করা হয়েছিল তখনই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন, একমাত্র এই ঘরের সামনে এসে আল্লাহর জন্য কি করবা, এই ঘরের ভেতরে প্রবেশ করে বা ঘরের চতুর্দিকে তোমরা আল্লাহকে ইবাদত করবা, অন্য কোনো মূর্তির বা কোনো কিছুর জন্য নয়। আর এই ঘরকে তোমরা পবিত্র রাখবা, এখানে কোনো ধরনের নোংরামি করা যাবে না। যেমন এরা যখন কাফেররা কি করতো, তারা কাবার চত্বরে পশু বলি দিত, তারপরে পশুর নারী ভুড়ি এগুলো রেখে দিত। তাদের উদ্দেশ্য ছিল যে এটা কী করতেছে, তারা তাদের এই দেবদেবীর উদ্দেশ্যে তারা হয়তো এগুলো তারা উৎসর্গ করতেছে, এটা তারা মনে করতো। বাট এটা তারা কী করতো, এই কাবার চত্বর মতো তারা নোংরা করে ফেলতো, অপবিত্র করে ফেলতো। এজন্য আল্লাহ বলতেছেন, তয়গির বাইতিল হিল তয়ফিন অল কয়মিন রক্কাই সুজুদ, রুকুকারী, সিজদাকারী, সালাদের জন্য দণ্ডায়মান কিয়ামকারী, এবং যারা এই ঘর তাওয়াফ করে তাদের জন্য এটাকে কী রাখতে হবে, পবিত্র রাখতে হবে। এবং আরেকটা হাদিস, আন জাবের রাদিয়াল্লাহু আনহু কল ফি বায়ানি হজ্জতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হজের বর্ণনা দিতে গিয়ে, হজের বর্ণনায় তিনি বললেন, ফাআহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাওহীদ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তিনি বলতেছেন যে হজের বর্ণনা দিতে গিয়ে বা হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর একত্ববাদের ঘোষণা দিলেন কি মাধ্যমে? যেটা আমরা এই যে হজে গিয়ে যে তাশরিকটা পাঠ করি, যে তালবিয়াটা পাঠ করি, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে আল্লাহ আমরা আপনার কাছে হাজির হয়েছি, লা শারীকা লাকা লাব্বাইক, যে আপনার কি নাই, আপনার কাছে কোনো শরীক নাই। অর্থাৎ আমরা এই হজে গিয়ে আল্লাহর তাওহীদের একত্ববাদের ঘোষণা মূলত এখানে দেওয়া হয়। আর দ্বিতীয়ত যে বিষয় সেটি হলো আমরা কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবো তখন কিন্তু আমাদের কোনো সম্পদ কোনো কিছু কাজে লাগবে না, আমরা খালি পায়ে দাঁড়াবো এবং তখন তো মানুষের কাপড়ও থাকবে না, এরকম অবস্থা। এই জন্য আল্লাহর এটা একটা মানুষকে ওই কিয়ামতের ওই ঘটনাটা স্মরণ করে দেওয়া যে আল্লাহর ঘরে এই যে লক্ষ লক্ষ লোক তারা এই ঘরের সামনে গিয়ে দণ্ডায়মান হয়েছে, আল্লাহর কাছে হাজিরা দিচ্ছে। উদ্দেশ্য কি? নিজেদেরকে ক্ষমা চাওয়া এবং আল্লাহ যে আমাদের রব, ওই যে আল্লাহ যে আলমা আরওয়াদে আমাদের থেকে স্বীকৃতি নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই আল্লাহ যে আমাদের রব, এই রবের স্বীকারোক্তি আমরা দিচ্ছি এই এখানে কাবার চত্বরে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার একত্ববাদের ঘোষণা দিয়ে তাকে রব হিসেবে মেনে নিয়ে। এরপরে দেখেন 3 নম্বর যেটা বিষয় হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর প্রতি প্রয়োজনীয়তা প্রকাশ। যেমন আমরা এই হজে গিয়ে কী করছি? আল্লাহর কাছে আমাদের যে চাহিদাগুলো আছে, আমাদের অভাব অনটন, আমাদের যত চাহিদা আছে, আমরা এরপরে দুনিয়াবি চাহিদা, আখিরাতের পরকালীন চাহিদা, আমরা সবই কিন্তু আল্লাহর কাছে চাচ্ছি। মানে আমরা নিজেদের দুর্বলতা প্রকাশ করে আমরা আল্লাহর কাছে সহযোগিতা যাচ্ছি। আল্লাহর কাছে যে প্রয়োজনীয়তা, নিজেদের যা কিছু প্রয়োজন আছে এই প্রয়োজনীয়তাটা আল্লাহর কাছে আমরা প্রকাশ করছি এই হজে গিয়ে। এবং আমরা ধরেন হজে যখন এহরাম পড়তেছে একজন ব্যক্তি, হয়তো সে কি তার ব্যক্তি জীবনে সেই ব্যক্তিটা হয়তো খুবই গরিব মানুষ, কিন্তু সে টাকা জমিয়ে হজে গেছে। আর একজন মানুষ খুবই কোটিপতি মানুষ, টাকাওয়ালা মানুষ, সেও টাকা নিয়ে খরচ করে হজে গেছে। দুইজন ব্যক্তি হজে গেছে, কিন্তু ওই ধনী ব্যক্তির পোশাক আর একজন গরিব ব্যক্তির পোশাক, দুইজনের পোশাকের মাঝে কিন্তু কি নাই, কোনো ধরনের পার্থক্য নাই, দুইজনে একই পোশাক পরেছে। তার মানে আল্লাহ এখান থেকে মানুষকে এটা বুঝালেন যে তুমি দুনিয়াতে যতই ধনী হও, যতই গরিব হও, আমার কাছে কি তুমি একমাত্র এই দিনহীন গরিব অবস্থায় তুমি আসতে হবে একমাত্র ধনীকে। এজন্য আল্লাহ কোরআনে কাছে যে ইন্নাল্লাহ গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, অনেক আয়াত আল্লাহ বলছে যে আল্লাহ কি, আল্লাহ ধনী আর তোমরাই হচ্ছে কি ফকির। এবার আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ ভীতি অর্জন। আমরা আল্লাহকে ভয় করে এই যে কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে তার একটা রিহার্সাল হয়ে যাচ্ছে এখানে। এবং এখানেও গিয়ে আমরা আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদের সামর্থ্য হয়েছে আল্লাহর নির্দেশ পালনের জন্যই কিন্তু আমরা হজে যাচ্ছি। এই যে আল্লাহকে ভয় করে আল্লাহর নির্দেশ পালন করা, এটাও হজের একটা গুরুত্ব। এখান থেকে এই হজের ইবাদতের মাধ্যমে এই বিষয়টাও ফুটে আসে যে সূরা আল বাকারা 197 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, তোমরা উপকরণ সংগ্রহ করো, নিশ্চয় সর্বোত্তম উপকরণ হচ্ছে আল্লাহ ভীতি অর্জন। আর জ্ঞানবান ব্যক্তিরাই কি করে? আমাকে ওয়াত্তাকুনি, আমাকে ভয় করে, ইয়া উলিল আলবাব, যারা জ্ঞানবান ব্যক্তি। তার মানে আমাদের কিয়ামতের পাথেয় অর্জনের আরেকটা মাধ্যম হচ্ছে আমরা এই যে হজে গিয়ে আল্লাহর কাছে ধর্ণা দিচ্ছি, আমাদের পরকালীন মুক্তির জন্য আল্লাহর কাছে আমরা চাচ্ছি, এটাও একটা কি আল্লাহ ভীতির একটা অন্যতম নমুনা এখানে প্রকাশ পাচ্ছে। আরেকটা হচ্ছে আল্লাহকে সর্বদা স্মরণ করা, আমরা তো সবসময় করবই, আর হজের সময় এটা মূলত আরও বেশি হয়। এবং হজের এই ইবাদতের মাধ্যমে মহান রব্বুল আলামিনের যে স্মরণ এটা আরও বেশি হয়। যেমন সূরা আল বাকারার 198 থেকে 200 নম্বর আয়াত, এই 2 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজ আফাত্তুম মিন আরাফাতিন, আর যখন তোমরা আরাফাতের ময়দান থেকে রওনা হবে, ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তখন তোমরা মাশআরুল হারামের নিকট আল্লাহকে স্মরণ করো। ওয়াজকুরুহু কামা হাদাকুম, আর সেভাবে স্মরণ করো যেমন করে তিনি তোমাদেরকে পথ দেখিয়েছেন। আমরা চাইলে আমাদেরকে আল্লাহ একটা মুশরিকের ঘরে জন্ম দিতে পারতেন, বা আমরা খ্রিস্টান, ইহুদি বা অথবা নাস্তিক হতে পারতেন, কিন্তু সেখান থেকে আমাদেরকে আল্লাহ কি করলেন? এই যে হেদায়েতের পথে তিনি আমাদেরকে রাখলেন, তার স্মরণের পথে রাখলেন। আমরা দুনিয়াতেও অনেক মুসলমান আছে, দেখেন এত কোটি কোটি সম্পদ আছে, এত সম্পদ আছে, সে হয়তো নামাজও পড়ে না, হজ তো পরেই থাকলো, কিন্তু এই যে এই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে তার স্মরণ করার জন্য যে এই সুযোগ আমাদেরকে দিলেন, এই যে নিয়ামত আমাদেরকে দান করলেন, এর জন্য কি করতে হবে? আয়োজন আল্লাহ বলছেন
ওয়াজকুরুহু কামা হাদাকুম, সেইভাবে তাকে স্মরণ করে যেভাবে তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন। ইন কুনতুম মিন ক্বাবলিহি লাফি দলিন, যে এর পূর্বে কি ছিল, তোমরা পথভ্রষ্ট ছিলা। পথভ্রষ্ট অবস্থা থেকে আল্লাহ তোমাদেরকে যে ভালো পথে আনলেন, সঠিক পথে আনলেন, এর জন্য কী করো, আল্লাহর স্মরণ করো। এবং এই পুরো এই যে পরবর্তী দুই আয়াতে একই কথাই তিনি বলেছেন। কারণ আর এরপর আল্লাহ বলেছেন যে তোমরা যখন লোকেরা যখন সেখান থেকে চলে যায়, অর্থাৎ কাবা থেকে চলে যায়, সেখান থেকে ফিরে যায় এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং করুণাময়। এবং তোমরা হজের বিধানগুলো সম্পূর্ণ করবে, তখন আল্লাহকে স্মরণ করবে যেমন তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করতে অথবা তার চেয়েও বেশি স্মরণ করো। তো এই দুই আয়াতের, যেটা আমি অর্ধেক আয়াত বললাম বাংলা অনুবাদ, এটা যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই যে হজে আমরা যে যাচ্ছি, এখানে আমাদের কি বলতেছেন যে বেশি বেশিকে আল্লাহকে স্মরণ করা, এত বেশি স্মরণ করা যাতে অনেক সময় দেখা যায় আমরা আমাদের অনেক পূর্বপুরুষদেরকে মৃত্যু, পিতা মাতা বা আত্মীয় স্বজন বা সন্তান মারা গেলে তাদের কোনো স্মরণ করি, বা তাদের বিরহ অনেক দিন পর্যন্ত আমাদের মাঝে থাকে। তা আল্লাহ বলছেন এইরকম যে আমরা তাদেরকে স্মরণ করি, তার চাইতেও বেশি আল্লাহকে আমাদের স্মরণ করা উচিত এই হজের সময়গুলোতে। এখন হয়তো আমরা হজে যেতে পারিনি, তারপরেও হজের যে নির্দিষ্ট দিনগুলো আছে এই সময়গুলোতেও আমরা কি বেশি বেশি জিকির আজগার করা, এবং বিশেষ করে জিলহজ মাসের যেই প্রথম 10 দিনের যেই আমল, যে 10 দিনের এই আমলগুলোকে আমরা করার মাধ্যমেও প্রায় কাছাকাছি সওয়াব কিন্তু আমাদের মাঝে চলে আসবে। এবং হাদিসে কিন্তু রাসূল বলছেন যে 10 দিন এবং 10 রাত, 10টা দিন সেটা জিলহজের, আর সবে কদরের হচ্ছে 10 রাত, এটি কিন্তু আল্লাহ সবচাইতে বছরের মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে মর্যাদাপূর্ণ, সবচাইতে সওয়াব কামানোর একটা দিন এবং রাত হিসেবে কিন্তু এই দুইটাকে কিন্তু আল্লাহ দিয়েছেন আমাদের জন্য। আরেকটা হচ্ছে এই হজের মাধ্যমে এবং হজের এই সময়গুলোতে আমরা এই শিক্ষা, এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের নিজেদের আত্মাকে, কল্পকে আমরা পরিষ্কার করতে পারি, সংস্কার করতে পারি, পরিচ্ছন্ন করতে পারি। সূরা আল বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। যে আল হাজ্জু আশহুরুম মা'লুমা, হজ সুপরিচিত মাসগুলোতেই হয়, মানে এই জিলকদ মাসে প্রস্তুতি সেখানে যাওয়া আর জিলহজ মাসের হজ এই সুপরিচিত মাসগুলোতেই হয়। এরপর আল্লাহ বলছেন ফামান ফারাজা ফিহিন্নাল হজ, আর সেখানে তাদের উপর হজ ফরজ করা হয়, যারা এই হজের এই ফরজটাকে পালন করার জন্য আসে। ফালা রফাসা, তারা কি করবে না, তারা কোনো ধরনের যৌন সম্পর্ক বা যৌন সুরসিরুমূলক কোনো ধরনের গল্প গুজব করা বা কোনো ধরনের যৌন সম্পর্কে তারা লিপ্ত হবে না। ওয়ালা জিদালা, এবং কোনো ধরনের ওয়ালা ফুসুকা, এবং কোনো ধরনের পাপ কাজ, ফাসেকি কথাবার্তা, পাপ কাজের সাথে তারা লিপ্ত হবে না। ওয়ালা জিদালা, এবং মানুষের দ্বারা ঝগড়া বিবাদেও লিপ্ত হবে না। পাপ কাজ করা, অশ্লীল ভাষা প্রয়োগ করা, ঝগড়া বিবাদ করা, এই ধরনের কোন কাজ কি করবে না একজন মানুষ, সে এই কাজগুলোতে নিজেকে জড়িয়ে ফেলবে না। ফিল হাজ্জি, হজের সময়, আমা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ, আর তোমরা যা কিছু সৎকর্ম করো আল্লাহ সেটা জানেন। তার মানে আমাদের যদি হজের এই সময়গুলোতে আমরা এই ধরনের সকল ধরনের অন্যায় অশ্লীল কাজ কারবার থেকে নিজেদেরকে বিরত রাখবো, এটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হবে। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সঠিকভাবে হজ পালন করলো এবং তার এই হজটা যদি আল্লাহ কবুল করে নেয়, তবে এই ব্যক্তি এই হজ থেকে তার বাড়িতে সেভাবে ফিরে যাবে যেইভাবে, যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল ওই দিন সে যেমন নিষ্পাপ ছিল, পাপ পঙ্কিলতা মুক্ত ছিল, ওই অবস্থায় সে কী করবে, তার নিজের বাড়িতে ফিরে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, ক্বালা রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ পালন করলো এবং কোনো ধরনের পাপ কাজ করলো না, যৌন সুরসিরমূলক কোনো কাজ করলো না, গল্প করলো না, এ ধরনের কাজ থেকে বিরত থাকলো, রজা, সে ফিরে যাবে তার নিজ বাড়িতে, কা ইয়াউমু ওয়ালাদাতহু উম্মুহু, যেই দিন, ওই দিনের মতো যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল, তার মা তাকে জন্ম দিয়েছিল। এইরকম পাপ পঙ্কিলতা মুক্ত অবস্থায় তারা কি করবে, নিজের বাড়িতে ফিরে যাবে। এরপরে হজের এই হজের যখন আমরা একত্রিত হই, এটা সারা বিশ্বের মুসলমানদেরকে, সকল জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে
সকল মুসলমান তারা যে একমাত্র মুসলিম হিসেবে একটা ঐক্যবদ্ধ জাতি, এটা তাদেরকে স্মরণ করে দেওয়া। আজকে দেখা যায় বাংলাদেশের মুসলমানরা তারা দেশভিত্তিক ভাগ হয়ে গেছে, কিন্তু ইসলাম মুসলমানদেরকে একক একটি জাতি হিসেবে কল্পনা করে, তাদেরকে এক জাতি হিসেবে তাদেরকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেয়। এজন্য এই হজের সময় মূলত এটার একটা প্র্যাকটিস হয় এবং মানুষদেরকে এটা স্মরণ করে দেয় এই যে তোমরা আল্লাহর ঘরে যেভাবে সব দেশের মুসলমান একবারে মুসলমান ভাই হিসেবে এখানে একত্রিত হয়েছ, এখান থেকেও যখন তোমরা ফিরে যাবা নিজেদের একে অপরের সুখে দুঃখে সাহায্য সহযোগিতায় বিপদ আপদেও কী করবা, তোমরা এই মুসলমান হিসেবে একে অপরের পাশে দাঁড়াবা। এবং এই হজের সময় আমাদেরকে শারীরিকভাবে সুস্বাস্থ্য থাকতে হয়, স্বাস্থ্যবান থাকতে হয়, নাহলে কিন্তু হজের সকল কর্মকাণ্ড করা যায় না। এটা আমাদেরকে সবসময় স্বাস্থ্যবান সুস্বাস্থ্যের অধিকারী হতে আমাদেরকে উদ্বুদ্ধ করে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে আমরা এই হজের সময় ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, হাজরা আলাইহিসসালাম তাদের স্মৃতি বিজড়িত কিছু স্থান আছে, এগুলোতে আমরা যাই এবং ওই ঘটনাগুলো স্মরণ করি যে ইব্রাহিম আলাইহিসসালাম কীভাবে আল্লাহর নির্দেশের সামনে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। সেখানে আল্লাহ বলেছেন, তিনি করেছেন, এর মাঝে কি করেন নাই, তিনি কোনো ধরনের টু শব্দ করেন নাই। এটা কোরআনে আল্লাহ বলছেন যে ইমানদাররা তো এরকম যে সামিনা ও আতানা, যে আমরা আল্লাহ বলেছেন আর আমরা কি করলাম, এটা মান্য করলাম। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ যখন বললেন যে তুমি তোমার স্ত্রী পুত্রকে এই নির্জন, তখন তো কাবা ঘরের পাশে কোনো বাড়িঘর ছিল না, এখানে রেখে আসো, উনি সেখানে রেখে আসছেন। তারপরে সেখানে ক্ষুধার যন্ত্রণায় যখন ইসমাইল আলাইহিসসালাম করলেন তখন এখানে জমজম কূপের সৃষ্টি হলো। তারপরে হাজরা আলাইহিসসালাম সাফা মারওয়াতে 7 বার দৌড়াদৌড়ি করলেন এবং আমরা হজে গিয়ে এই স্মৃতিটাকে জাগরুক রাখার জন্য আমরা এখানে কি করি, দৌড়াদৌড়ি করি। তারপরে মিনাতে আমরা যখন ওই যে মিনা থেকে যখন জামারাই গিয়ে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছে, এই যে তিনি যে শয়তানকে উদ্দেশ্য করে পাথর মারলেন, এই যে ঘটনাগুলো, এগুলো মূলত কিন্তু গল্পের জন্য আল্লাহ আমাদের সামনে বর্ণনা করেন না। আমরা অনেক সময় মনে করি এগুলো মধ্যে আল্লাহ গল্প না, এখানে আল্লাহ কিন্তু এখানে আমাদের জন্য শিক্ষা রেখেছেন। যে এখানে দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম, তার পুত্র, তার স্ত্রী, তারা সকলে, ইসমাইল আলাইহিসসালাম, তারা সকলেই আল্লাহর নির্দেশের সামনে বিনয় অবনত চিত্রে তারা নিজেদেরকে সমর্পণ করে দিয়েছেন। আজকে আমাদের সামনে যখন কোনো আমলের কথা বলা হয়, কোনো বিধানের কথা বলা হয়, তখন আমরা সুযোগ খুঁজি যে কোনোভাবে এখান থেকে বের হওয়া যায় কিনা, অথবা কোনোভাবে এই কাজটা না করে বাঁচা যায় কিনা, এ ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমরা করি। কিন্তু এগুলো থেকে কিন্তু আমাদেরকে একমাত্র আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য, আল্লাহকে একমাত্র রব হিসেবে মেনে নিয়ে তার সকল সিদ্ধান্তের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের যে বিধান এনেছেন এটার সামনে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। আর এই হজ বা ওমরা, এই দুইটা যাদের সামর্থ্য হবে আমরা করব, কারণ এই হজ করার দ্বারা আমাদের এই হজ যখন করলাম এর তখন থেকে তার আগ পর্যন্ত পূর্ববর্তী যত রকমের গুনাহ আছে আল্লাহ কিন্তু এটা আমাদেরকে ক্ষমা করে দেন। এবং একটা বড় একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন সাহাবীকে বললেন যে তুমি যদি হজ করতে পারো তাহলে তোমার অতীতের যত গুনাহ আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন সকল অতীতের গুনাহ তোমার ক্ষমা করে দেবেন। তো হাদিসটি বড়, এটা আমি উল্লেখ করলাম না। এরপরে হচ্ছে এই হজ বা ওমরা যারা করবে এবং এটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কবুল হওয়ার মতো, অনেকে আছে দুর্নীতি করে টাকা পয়সা নিয়ে এসে ওমরা করতে চলে গেছে, হজে করতে চলে গেছে। হজ করার জন্য কিন্তু যেই সম্পদ, এই সম্পদটাও কিন্তু কী হতে হবে, হালালভাবে অর্জিত হতে হবে, তখনই এটা কবুল হওয়ার বিষয় চলে আসবে। এই জন্য জান্নাত যদি আমরা লাভ করতে চাই তবে অবশ্যই, যেমন এই যে আবু হুরায়রা থেকে একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে আর এক উমরা তো অনেকবার করা যায়, এক উমরা থেকে আর এক উমরা এর মধ্যে যত গুনাহ আছে এটা আল্লাহ ক্ষমা করে দেন। আর ওয়াল হজ্জুল মাবরুর, যে হজটা আল্লাহ কবুল করেন, এই হজটা কি হয়, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এটার পুরস্কার শুধুমাত্র জান্নাত, আর কিছু নয়। তার মানে যে ব্যক্তির হজ কবুল হয়ে যায় ওই পুরস্কার একটাই পাবে, সে জান্নাতে চলে যাবে। কারণ আর জান্নাত যে ব্যক্তি পাবে তার তো আর কিছু লাগে না। আমাদের তো দুনিয়ার আমরা যত ইবাদত করতেছি, ইবাদতের কিন্তু একটা উদ্দেশ্য আছে, সেটা কি, আমরা পরকালে নাজাত পাবো, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো, আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবো। তো এটাই যদি আমরা এই হজের মাধ্যমে পেয়ে যাই, ওমরার মাধ্যমে পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের আর কিছু লাগে না। আরেকটা হচ্ছে
হজের কবুল হজ এটা হওয়ার জন্য যে শর্ত এগুলো আমাদেরকে পূরণ করতে হবে এবং আমরা চেষ্টা করব যাতে ধীরে ধীরে টাকা সামর্থ্য কম টাকা যুগে একসময় হজ করার, কারণ যে ব্যক্তিটা হজ করলো এই হজটা ক্ষেত্র বিশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের চাইতেও উত্তম বলেছেন যদি কেউ কী করতে পারে, হজ করতে পারে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফদালুল আমাল আফালা নুজাহিদু ফাকালা লাকিন্নাল আফদালুল জিহাদ হাজ্জুম মাবরুর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমরা তো দেখছি যে জিহাদ সর্বোত্তম আমল, তাহলে আমরা মহিলারা কি জিহাদ করব না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালাকিন বরঞ্চ আফদালুল জিহাদ, উত্তম জিহাদ হচ্ছে হাজ্জি মাবরুর, সর্বোত্তম জিহাদ হচ্ছে কবুল হজ। যেই হজটা, যার থেকে হজটা কবুল হয়ে যায় এই হজটাই হচ্ছে সবচাইতে উত্তম একটি জিহাদের আমলের মতো। তো এই জন্য আমাদেরকে যদি হজ ওমরা এগুলো আমরা করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো এটার জন্য প্রস্তুতি নিতে হবে এবং হজ কবুলের জন্য যে শর্ত সেটি হলো আমাদেরকে অবশ্যই হালাল ইনকাম করতে হবে এবং বেশি বেশি আল্লাহর জিকির আজগার করতে হবে, মানুষের কল্যাণ করতে হবে এবং এর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে আল্লাহ আমাদেরকে সেই ধরনের সুযোগ দেন যার মাধ্যমে আমরা এই হজটা সম্পূর্ণ করতে পারি এবং সকল ধরনের অন্যায় অশ্লীল কাজ পাপ কাজ থেকে নিজেদেরকে আমরা বিরত রাখবো, যাতে করে কারণ মানুষ যখন অশ্লীলতায় পাপ কাজে ডুবে যায় তখন আল্লাহর রহমত তার থেকে দূরে সরে যায় এবং আল্লাহ তখন তার ভালো কাজ যেগুলো উত্তম কাজ করার তৌফিক তার থেকে আল্লাহ কেড়ে নেন। এই জন্য আমরা সকল ধরনের অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকব এবং আমাদের যদি সামর্থ্য আমরা অবশ্যই হজ এবং ওমরাতে যাব এবং এছাড়াও যদি আমাদের সামর্থ্য না হয় এই হজের দিনগুলোতে আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করব। যেমন এক হাদিসে আছে সাহাবীগণ তারা যখন এই হজের যেই দিনগুলোতে তারা যেখানে যেতেন বাজার ঘাটে সবসময় তারা জোরে জোরে তারা তালবিয়া পাঠ করতেন, যে হজের সময় যে তালবিয়া হয় এগুলো তারা জোরে জোরে পাঠ করতেন, মানুষদেরকে স্মরণ করে দিতেন যে এই সময় কী করতে হবে, বেশি বেশি জিকির আজগার করতে হবে। তো আসুন আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের জীবনের কোনো না কোনো সময় হজ ওমরা করার মতো তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।